রাজধানীর মোহাম্মদপুর এলাকার এই টিকা কেন্দ্রের ভিড় নিত্যদিনের। তবে হাম সংক্রমণের মাঝে 12 এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর পর প্রতিদিনই শিশুর সন্তানকে নিয়ে এখানে আসছেন অভিভাবকরা। টিকা দেওয়াটাই হামের জন্য একদম কার্যকর, এছাড়া এর কোনো প্রতিকার তো দেখতেছিলাম। সারা দেশে তো হামের রোগী দেখা দিচ্ছে, আমি মনে করি যে টিকা দিলেই ভালো হবে। স্কুলগুলোতে মানে ক্যাম্পেইন হয়েছে, আর আমাদের অন্যান্য যে স্থায়ী কেন্দ্র সেগুলো তো হচ্ছে, এবং হচ্ছে ছোট ছোট যে ক্লিনিকগুলো এগুলো তো মানে মোটামুটি আমাদের এই ক্যাম্পেইনটা ফলপ্রসূভাবে চলতেছে। এই কর্মসূচিতে সরকারের লক্ষ্য 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনা। গেল এক মাসে লক্ষ্যমাত্রার 98% টিকা দিয়েছে তারা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইউনিসেফ বলছে, ঢাকার বাইরে অন্তত 15 থেকে 20% শিশু এখনও টিকার আওতায় আসেনি। তবে ঢাকার ভেতরে এর সংখ্যা হবে 35 থেকে 40%। আমরা যখন চেক করছি তখন আসলে মানে ওভারঅল কাভারেজ 98%, বাট আমরা দেখতে পাচ্ছি এখনও যে শহরের 30 থেকে 40% বাচ্চা টিকা পায় নাই। কিছু সংখ্যক অভিভাবক তারা মনে করছেন যে আমার বাচ্চা তো রুটিন ইপিআইতে 2 ডোজ টিকা পাইছে, তা আমি আবার কেন দিব, এরকম একটা যে ধারণা অনেকের আছে। সো তাদের জন্য যেটা আমি বলবো যে এই টিকাটা, এই যে ক্যাম্পেইনের টিকা, এটা কিন্তু একটা বাড়তি ডোজ। ইউনিসেফের তথ্যমতে গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছে নিয়মিত টিকা নেওয়ার হার। এই অবস্থা চলতে থাকলে প্রায় নির্মূল হতে যাওয়া অন্য রোগগুলোর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের মেইন ফোকাস হবে রুটিন ইপিআই। রুটিন ইপিআইতে শুধু কিন্তু হাম দেওয়া হয় না, রুটিন ইপিআইতে কিন্তু আমরা 9টা টিকা দিই। 9টা টিকা দিয়ে 12টা রোগকে প্রতিরোধ করি, এবং রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু অলমোস্ট 94,000 লাইফ, মানে 94,000 শিশুর জীবন কিন্তু বাঁচছে ইপিআইয়ের মাধ্যমে। সবশেষ 2020 সালের পর 2025 সাল পর্যন্ত হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন হয়নি। অনিয়মিত ছিল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও। বিশেষজ্ঞরা বলছেন, অর্ধেকের বেশি শিশুর মায়ের বুকের দুধ না পাওয়া সহ নানা কারণে দেখা দেয় অপুষ্টি, যে কারণে হামে মৃত্যুর হার যে কোনো দেশের চেয়ে বেশি বাংলাদেশে। বাংলাদেশে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 20% বেবিগুলো ভিটামিন এ ডেফিসিয়েন্ট, এবং এটা দেখা যায় আরবান এরিয়াতে, যেখানে হাইলি পপুলার এরিয়া, স্লাম এরিয়া, বস্তি এরিয়া, ওখানে 38% মতো। অ্যাজ এ হোল যদি বলি যে হামের প্রাদুর্ভাব হওয়া এবং হামের জটিলতা হওয়ার পিছনে 3টা কারণ। বুকের দুধ ঠিকমতো খাওয়ানো হয় না, দ্বিতীয় কারণ হচ্ছে পুষ্টিহীনতা আছে, তৃতীয় কারণ হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি। শিশু অপুষ্টি বাড়তে থাকলে যে কোনো সময় হামসহ বিভিন্ন রোগ আবারও মহামারী রূপ নিতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।